আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী। এই নির্বাচনে লড়াই হচ্ছে জনতার লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই, গণতন্ত্রের পক্ষে রায়দানের জন্য মানুষের লড়াই, ভারতবর্ষের জনগণের তাদের রাজনৈতিক সত্তা, তাদের সাংবিধানিক অধিকার এবং সর্বোপরি মৌলিক অধিকার রক্ষার্থে এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছে ইন্ডিয়া জোট। একটা দুঃখজনক ঘটনা যে একের পর এক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে অপব্যবহার করে দেশের সরকার, কংগ্রেস দল নির্বাচনে যেন তাদের দলীয় তহবিল ব্যবহার করতে না পারেন বা এই নির্বাচনে ব্যয় করার ক্ষেত্রে দলীয় তহবিলের টাকা আটকে দেওয়ার ষড়যন্ত্র করে ইন্ডিয়া জোটকে দুর্বল করার লক্ষ্যে এক পদক্ষেপ শাসক বিজেপি এটা আমাদের এই আসন্ন নির্বাচনে তারা একটা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে আসার জন্য তাদের অভিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছে। আমরা ইন্ডিয়া জোট প্রার্থীরা সারা দেশব্যাপী এর বিরুদ্ধে লড়াই করে চলেছি। ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের এই ভূমিকা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিশেষ করে জাতীয় কংগ্রেস দলের এই অ্যাকাউন্ট ফ্রিজ করার পেছনে যে শুধু নির্বাচনে শাসক দল যাতে পুনরায় জয়ী হয়ে আসতে পারে তার যে ষড়যন্ত্রের বীজ বপন হয়েছে এটা আজকে দেশবাসীর কাছে পরিষ্কার। আমরা চাইছি নির্বাচনে লড়াই করতে গিয়ে আমাদের আর্থিক অসঙ্গতি দূর করতে এই রাজ্যের সাধারণ জনগণ থেকে শুরু করে সমস্ত এই জাতীয়তাবাদী মানুষের কাছে আমরা আহ্বান রাখছি, ন্যূনতম সাহায্য আপনাদের কাছ থেকে আমরা চেয়ে নিচ্ছি এবং আমার এই নিম্নে দেওয়া যে কিউআর কোড, এই কোডের ব্যবহার করে এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় যেন ইন্ডিয়া জোট লড়াইয়ের সম্মুখীন হতে পারে। আর্থিক অসঙ্গতির কারণে যেন অর্থবলী বিজেপি এই লড়াইটাকে বিফলে পরিণত করতে না পারে, এই রাজ্যের জনগণের কাছে আমি আহ্বান রাখবো এগিয়ে আসা। আমি বিশ্বাস করি যে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের সমর্থনে আগামী দিন এই শাসক ষড়যন্ত্রকারী এবং ভারতবর্ষের স্বাধীন যে সংগঠনগুলি প্রতিষ্ঠানগুলিকে যেভাবে তারা ব্যবহার করছে তার বিরুদ্ধে আপনাদের সচেতন লড়াই আমাদের পাশে, আমাদের সাথে হাত মিলিয়ে আমাদেরকে সহযোগিতা করে আপনারা করবেন। আপনাদেরকে অনেক অনেক শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা এবং ধন্যবাদের সঙ্গে আপনাদের ন্যূনতম সহযোগিতাকে আমরা গৃহীত করব।